তুমি পারস্য রাজ দরবারে এই কি করতেছো? বলে আমি এই বোকার দল, আমি এই কি করতেছি। উনি এমন কথা বলছেন, হাদিসের কিতাব আছে, এটা আমাদের স্মরণে অক্ষরে লিখে রাখার মতন। উনি বলে আতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুকামা। বলে হায় বোকার দল, এটা পারস্য দরবার হইতে পারে, সুপার পাওয়ার হইতে পারে, হক, এরা আমাকে অপমান করো, লাঞ্ছিত করো, বঞ্চিত করো, কিছু আসে যায় না। আরে বোকার দল, উনি বলছেন বোকা, হুকামা অর্থ বোকার দল। উনি বলে আতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুকামা। এ বোকার দল, তোদের কারণে আমি আমার হাবিবের সুন্নাত আমি ছেড়ে দিতে পারবো না। তোরা আমাকে ইজ্জত করো, সম্মান করো, আপ্যায়ন করো আর না করো, আমার জীবন চলে যাইতে পারে, কিন্তু আমি আমার হাবিবে কিবরিয়ার সুন্নাত আমি ছাড়তে পারবো না। এরা পারস্য দরবারে শিখাই দিয়েছেন এটা, রাজ দরবারের চেয়েও আমার হাবিবের সুন্নতের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এজন্য আমার আল্লাহ কোরআনে বলছেন, ও মানব জাতি, তোমাদের আদর্শ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম, তোমাদের আদর্শ ইউরোপ না, আমেরিকা না, অমুক নেতা না, তোমাদের আদর্শ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে বলছেন সূরা আহজাবে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের সুখ শান্তি সফলতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে রয়েছে। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য ফি রাসূলিল্লাহি, রাসূলের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা। উসওয়াতুন বললেই তো আদর্শ বলছেন, আবার হাসানা শব্দ ব্যবহার করছেন। শুধু আদর্শ না, হাসানা উত্তম আদর্শ, উত্তম আখলাক রয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের যত সেক্টর আছে, জীবনের যত অধ্যায় আছে, সব জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই যে রবিউল আউয়াল মাস, আমাদের এই কথা শিখিয়ে দিয়েছেন না যে রবিউল আউয়াল মাস আলেই রাসূলের সিরাত, রাসূলের আলোচনা অন্য সময় করব, এরকম না। সারা জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করার বিষয়, সারা জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালন করার বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহে নেই সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর জান্নাতের বাগানে ফেরেশতাদের পরিবেশে দ্বীনি আলোচনা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এটা মাহে রবিউল আউয়াল মাস, আজকে শেষ দিন। রবিউল আউয়াল মাস একটি বরকতপূর্ণ মাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, বিদায়ের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রবিউল আউয়াল মাসেই কি করছেন? হিজরত করেছেন। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, উম্মতের জন্য এর চেয়ে সৌভাগ্যের আর কোনো বিষয় হতে পারে না। এজন্য এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। কোথাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে মাহফিলগুলি হয়, সিরাতুন নবীর মাহফিল, মিলাদুন নবীর মাহফিল বলেন, যেখানে সত্যিকার অর্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা হয়, এই মাহফিলটা আল্লাহর কাছে অনেক দামি এবং বরকতপূর্ণ মাহফিল। এজন্য আমাদের রাসূল কোনো আনুষ্ঠানিকতার রাসূল নয়। অন্যান্য বিধর্মীরা যেরকম তাদের কিছু নির্দিষ্ট উৎসব আছে, আনন্দ আছে, নাচ গান এগুলি করে, তারা আনন্দ উৎসব নির্দিষ্ট দিনগুলিতেই শেষ। কিন্তু আমাদের রাসূলকে আল্লাহ পাক আমাদের জন্য আমাদের মৃত্যু পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানব জাতির জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আদর্শ হিসাবে প্রেরণ করেছেন। অনুরূপভাবে কেউ কোনোদিন জীবনে পাকাই নাই,
কোন ভালো বাবুর্চির সান্নিধ্য যাই নাই, সহবতে যাই নাই, নিজে নিজে যদি পোলাও কোরমা বানানো শুরু করে দেয়, তাহলে এটা কি পোলাও হবে না কোরমা হবে, আল্লাহই জানে কি হবে। এজন্য দুনিয়ার ক্ষেত্রে আমরা এটা বুঝি, দুনিয়ার কোন বিষয়, কোন ডাক্তার হইতে গেলে কোন বিজ্ঞ কোন ডাক্তারের সান্নিধ্যে সহবতে শেখে তাকে ডাক্তার হইতে হয়, তাইলে দ্বীনের ব্যাপারে এত উদাসীন কেন? দ্বীন শিখার জন্য যেই কেউর কাছ থেকে আমরা মাসালা গ্রহণ করতেছি, সে কোনো বিজ্ঞ আলেম কিনা, বিজ্ঞ মুফতি কিনা, কোন যাচাই বাছাইয়ের কোনো পরোয়া আমাদের নাই। দুই এক কিতাব বাংলা পড়েছি, পড়ে একেবারে দিদারসে মাসালা বলতেছি, আওয়ামদের সামনে মাসালা বলতেছি। এই মাসালা বলার, ফতোয়া দেওয়ার অনুমতি তো সবার নাই। বলে দি পারি আর না পারি বলতে দেখি, আবার বলি যদি বলি পারি না, তাহলে তো আবার কোন মান সম্মান কি অবস্থায় যায়। ফতোয়ার একটা মূল নীতি হইলো, উসুল হইলো, এটা শিখিয়েছে উস্তাদ আমাদেরকে, যে যদি তোমাদেরকে বলে কোনো বিষয় তোমরা জানো না, তে বলবা লা আদিরি, আমি এটা কিছু জানি না। এটা নিয়ে কোনো শরমের কিছু নাই। এরকম বড় বড় ফিকহা এরা বলেছেন আমি এই বিষয়ে আমার জানা নাই। ঠিক আছে, আপনি যদি জানতে চান তাহলে আমাকে সময় দেন, আমি আগামীকাল পরে জেনে আপনি আমার সাথে পরে দেখা করেন, আমি বলে দিব। এই জন্য ফতোয়ার কোনো বিষয় যদি সুনিশ্চিত ভাবে জানা না থাকে, দারোয়ান আর বসুবিতে হয়ে কোনো কিছু বলা যাবে না। আপনি ধারণা করে বলে দিলেন মাসালা ঠিক না, সে সারা জীবন আমল করব, অথচ সে ভুল পথে আছে, সে গুনাহ করতেছে, আপনার আমল নামাই সেই গুনাহ হতেছে। এজন্য দ্বীনের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে যদি আমরা এরকম বলি যে যে কেউর কাছ থেকে আমরা নিব না, ঘরের এক নকশা করতে হলে ইঞ্জিনিয়ার কাছে যাই, সাধারণ রাজমিস্ত্রির কথা আমরা শুনি না যে ইঞ্জিনিয়ার ড্রিল করবে, এটাই করবে, টেস্ট করবে, সলভ করবে, মাটির কি অবস্থা, এটা কত তালা করা যাবে, এগুলি অনুমতি নিয়ে তারপরে আমরা একটা বিল্ডিং করি, রাজুক থেকে অনুমতি পাইলে। যদি দুনিয়ার ক্ষেত্রে এরকম হয়, দ্বীনের ক্ষেত্রে যেখানে আমার ঈমান আকীদা সংরক্ষণ হবে, যেখানে আমার ঈমান আমলে হেফাজত থাকবে, যদি এটা বিপরীত হয় তাহলে আমার ঈমান আমল নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য দ্বীনের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। দ্বীনের ব্যাপারে মাসালা তাহকিকের সাথে আমাকে গ্রহণ করতে হবে। বিজ্ঞ কোন মুফতি, বিজ্ঞ কোন আলেমের কাছ থেকেই আমাকে শিখতে হবে। সান্নিধ্যে গিয়ে, সহবতে গিয়ে ডাক্তার শিখে, ইন্টার্নে হাসপাতালে হাসপাতালে বেডে বেডে রুমে রুমে ঘুরতে থাকে, দেখেন না মেডিকেল কলেজগুলিতে প্রফেসর ঢুকতেছে, এর পিছনে কিছু ঢুকতেছে, এরা ধরতেছে, এরা ডাক্তার না, এরা ইন্টার্নি করতেছে, এরা এমবিবিএস শেষ করছে, এখন এরা ওই যে কিতাব আকারে পড়েছে, বইয়ে পড়েছে, গ্রন্থ আকারে, এখন বাস্তবেই রোগীর চিকিৎসা করে 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 রূপ প্রয়োগ করে করে এরা যখন ডাক্তার তাকে অনুমতি দিবে, হ্যাঁ এবার তুমি বাইরে চিকিৎসা করতে পারো, তখন তাকে চিকিৎসার অনুমতি দেওয়া হয়। এজন্য আমরা দ্বীনের মাসালার ব্যাপারে সতর্ক থাকব। যে কারোর কাছ থেকে, এখন তো ইন্টারনেট, নেটে কত মাসালা, কত মুফতি, নেটের মুফতির অভাব নাই। এমনও মুফতি আমি দেখছি ও দোয়া পড়ে, দোয়া সহি না, অশুদ্ধ দোয়া পড়তেছে, অশুদ্ধ তেলাওয়াত করতেছে। এজন্য আমরা খুব সতর্ক থাকবো। আমাদের কাছে, আমাদের পাশে যে সমস্ত আলেম ওলামা আছে, এদের সান্নিধ্যে, এদের সহবতে গিয়ে আমাকে দ্বীন শিখতে হবে। সহবতের দ্বীন শিখলে এটার তাসির হয়, মুতাসসির হয়। এর দ্বারা কি হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম যে তৈরি করে গেলেন উম্মতের শিক্ষক হিসাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন শ্রেষ্ঠ শিক্ষক। আল্লাহ হাবিব হাদিসে বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ প্রেরণ করেছেন মানুষদেরকে উত্তম আখলাক শিক্ষা দেওয়ার জন্য। অন্য হাদিসে বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ উত্তম শিক্ষক হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। তো উত্তম শিক্ষক যদি আখলাক হলা হয়, ছাত্র যারা এরাও আখলাক হবে। আদর্শ উস্তাদ হলে ছাত্র কি হবে, আদর্শ হবে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम দুনিয়ার যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, এর থেকে শ্রেষ্ঠ শিক্ষক আর দুনিয়াতে আসছে বা আসবে আর কোনোদিন আসবে না। তাহলে এই শ্রেষ্ঠ শিক্ষকের, শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ রাসূলের সান্নিধ্য আর সহবতের থেকেই সাহাবায়ে কেরাম দ্বীন শিখেছেন।
এই জন্য দিনের ব্যাপারে আমার চেয়ে আপনার চেয়ে সবচেয়ে বেশি কে বুঝেছেন? সাহাবায়ে কেরাম। রাসূলের সান্নিধ্য থেকে, রাসূলের সহবতে থেকে। সাহাবীরা তো এমনি সাহাবী হয় নাই, রাসূলের জন্য ফিদা ছিলেন, রাসূলের জন্য কুরবান ছিলেন, রাসূলের হুকুম পালন করার জন্য তারা পাগল পারা ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে খুতবা দিতেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করে নাই, রাস্তায় আছেন। কিছু মানুষ দাঁড়ায় এলেছেন, দাঁড়ায় থাকেন কিছু মানুষ মসজিদের আশেপাশে দাঁড়ায় এলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা বসে পড়ুন। এরা বসে গেছে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু রাস্তার মধ্যে কানে আওয়াজ আসলো, ওই রাস্তার মধ্যেই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বসে গেলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শেষ করার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু কাছে ডাকলেন, বলেন, আমি তো তোমাকে বলি নাই বসার জন্য, তুমি কেন বসলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই আদেশটা যখন আমার কানে আসলো যে বসে পড়ো, আব্দুল্লাহ ইবনে মাসউদের একটি কদম সামনে অগ্রসর হওয়ার আর সাহস পাই নাই। আমি বসে গেলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এটাও জানতেন যে আমাকে বলেন নাই, রাসূল যারা মসজিদের আশেপাশে আছে এদেরকে বলছেন, কিন্তু নবীর আদেশ চলে আসে, নবীর আদেশ বসো। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ কেমনে সামনে কদমটা বাড়াই? ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি সামনে আর কদম বাড়াই নাই। তো এত ছিলেন ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামদের ভাষ্য তো এটাই ছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান। উহুদের যুদ্ধে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে রাসূলের দিকে তীর আসতেছেন। তো আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তীরগুলি ফিরানোর জন্য প্রথম ওনার পিঠটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে উনি নিয়ত করছেন যে আমার বুকে সবগুলি তীরগুলি আমি ফিরাইবো, যাতে একটা তীরও রাসূলের গায়ে না বিঁধে। পরক্ষণে চিন্তা এলো এই যুদ্ধের ময়দানও যে আমার নবীর শানে কোন ধরনের গুস্তাখি না হয়, নবীর শানে যখন এই মুহূর্তে যুদ্ধের ময়দানও যাতে নবীর শানে কোনো বেয়াদবি না হয়, এজন্য হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে নিজের বুকটা জড়াইয়ে দিলেন যে আমি যদি আমার পিঠটা দেই, রাসূলের চেহারাটা, আমার পিঠ আর রাসূলের চেহারার দিকে থাকবে, তা আমার পিঠকে রাসূলের চেহারা দেয়, এটা তো রাসূলের শানে বেয়াদবি। এজন্য আব্দুল্লাহ হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠটা দিলেন যুদ্ধের ময়দানের দিকে আর বুকটা রাখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, যাতে এই মুহূর্তেও যেন যুদ্ধের ময়দান ও নবীর শানে বেয়াদবি না। এই তীর, বল্লমের, তরবারির আঘাত সবগুলি পিঠ দ্বারা ঠেকাইছেন। একটা দুইটা যুদ্ধের পর্যায়ে দেখা গেছে কিতাবের মধ্যে লিখছেন প্রায় 70 থেকে 80টা তীর, তরবারি, বল্লমের আঘাত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা পিঠ দিয়ে ঠেকাইছেন। তাহলে এগুলি তো নবীর উপরে গায়ে লাগতেন। সবগুলি সাহাবায়ে কেরাম নবীকে জীবনের চেয়ে, প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু ব্যাপারে আসে না, বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন তুমি কি তোমার জান মাল, তোমার বিবি বাচ্চা, কোলে জান বিবি বাচ্চা সবকিছু ভালোবাসি, কিন্তু আমার জীবনের চেয়ে ভালোবাসি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন তুমি একটু ভেবে চিন্তা ভাবনা করে দাও, এখনো যদি তোমার জীবনের চেয়ে আমাকে ভালো না বাসো, তাহলে তোমার ঈমান কি হয় নাই? পরিপূর্ণ হয় নাই। একদিন পরে ওমর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বলছেন এতক্ষণ তোমার ঈমান কি হয়েছে? পরিপূর্ণ হয়েছে। এজন্য নবীকে ভালোবাসা মানে নবীর সুন্নতকে ভালোবাসা, নবীর আদর্শকে ভালোবাসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু সাহাবায়ে কেরাম ছিলেন এরকম যে রাসূলের জবান থেকে যে কথাগুলো বের হয় কোন একটা কথা যাতে ছুটে না যায়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে দূরে একটু বাড়ি বাঁধলেন, প্রতিদিন আসতে কষ্ট হয়ে যায়। তো আরেকজন সাহাবীর সাথে দুইজনে চুক্তি করলেন, আমি যেদিন যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে আমি তোমাকে শোনাইব, আর আমি যেদিন যাব না ওই দিন তুমি যাইবা,
রাসূল যা বলে আমি তোমাকে তা শোনাইব, যাতে রাসূলের এই মজলিসের এই জবানির এই বরকতি কথা থেকে আমরা বঞ্চিত না হই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পালাক্রমে একদিন উনি আসতেন, আরেকদিন আরেক সাহাবা আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেন না ছুটে যায়, তারা এত পাগল ছিলেন, এত দেওয়ানা ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাইবিয়ার সন্ধির সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা মক্কায় পাঠাইলেন, ওনার চাচাতো ভাইয়ের ঘরে গেলেন, উনি কাফেরদের সাথে একটা সন্ধি চুক্তি করলেন। তো ওনার চাচাতো ভাই বললেন, আপনি তো যাচ্ছেন, মক্কার মুশরিকরা তাদের ইজার, তাদের এই লঙ্গিগুলি টাকনুর নিচে পড়ে, যে যত নিচে পড়ে তাদেরকে তো সম্ভ্রান্ত বড় পরিবারের মনে করা হয়। যার লঙ্গি যত মাটির সাথে হিসাবে যত ছেঁচড়ে যাবে, মাটির ধুলাবালু পরিষ্কার করবে লঙ্গিয়ে, তো মনে করে সে একেবারে সম্ভ্রান্ত পরিবারের লোক। মক্কার লোকরা এটা মনে করতেন। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই বললেন যে আপনি যেরকম ভাবে কাপড় পরছেন, এই হাঁটুর থেকে এটাকে বলা হয় টাকনু, এই টাকনু মাঝামাঝি আর কি, নলার মাঝামাঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম পরতেন, এখান থেকে এখানে মাঝামাঝি লুঙ্গি ইজার যেটা বলেন এরকম পরতেন। তো উনি এরকমই পরতেন। এর নিচে টাকনুর উপরে পরা জায়েজ, এর নিচে টাকনুর নিচে পরা জায়েজ না, কিন্তু টাকনুর উপরে পরা কি জায়েজ, কিন্তু আল্লাহর হাবিব বলতেন মাঝামাঝি পড়তেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমই পড়লেন, মাঝামাঝি পড়লেন। তো ওনার চাচা ভাই বললেন, আপনি লুঙ্গিটাকে একটু নামাইয়ে পড়েন, কারণ যেভাবে পড়ছেন আপনাকে মক্কার লোকরা কোনো সম্মান করবে না, ইজ্জত করবে না, কদর করবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাকাযা ইজারাতু সাহিবিনা ইয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বললেন, আমার সরদার, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই লুঙ্গি পরতেন, এমনই ইজার পরতেন, এমন দুই পায়ের মাঝামাঝি থাকতেন। এই জন্য এই মক্কার মুশরিকরা আমাকে কি বলবে এটা আমার দেখার বিষয় না। কে আমাকে সম্মান করবে, কে আমাকে ইজ্জত করবে, কে আমাকে পুরস্কার করবে, কে আমাকে তিরস্কার করবে, কে নারাজ হবে, কে খুশি হবে, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হয় আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছে কিনা। এটা আমার হাবিবের তরিকা, এটা আমার হাবিবের সুন্নাত। আমি হাবিবের কিবরিয়াকে দেখেছি এইভাবে পড়তেন। এই টাকনো হাঁটু এবং টাকনোর মাঝামাঝি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এর নিচে পড়াও জায়েজ, কিন্তু একেবারে টাকনোর নিচে পড়া জায়েজ না। সুন্নাত হইল মাঝামাঝি পড়া, এর নিচে পড়াও জায়েজ আছে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা এটাই করলেন, উনি এরকম পড়লেন। বললেন, মানুষ তো আপনাকে সম্মান করবে না, আপনাকে প্রতিনিধি হিসাবে পাঠাইছেন, তাদের সুলহ করবেন, সন্ধি করবেন। আর এই মক্কার লোকরা তো এরা এই ইজারকে, জামাকে একেবারে মাটির সাথে ছেড়ে পড়ে, এরা যত নিচে লুঙ্গি থাকবে এদেরকে তো দামি মানা করা হয়, সম্মান করবে। উনি বলেন, না, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, আমি এরকমই পড়বো। মানুষ কি বলছে এটা আমার দেখা আছে। হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন বলছেন। বুখারীর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। মাসফালা মিনাল কাবাইন, এটাকে বলা হয় কাবাইন। কাবুন অর্থ টাকনো, কাবাইন মানে দুনো টাকনোকে বলা হয়েছে। তো কাবাইন টাকনো যেটা, এটা গিরালি, যেটা এই পায়ের গিরালির নিচে যে কাপড়ের যে অংশটা যাবে, আল্লাহর হাবিব বলছেন এই অংশটা জাহান্নামে যাবে। মাসফালা মিনাল কাবাইনি মিনাল নিজারি ফাফিন্নার। অনেকে দেখি ওইভাবে লুঙ্গি মাটি দিয়ে হেসড়ে পড়তেছে, এটা ফ্যাশন, এটা অহংকার, এটা যে তাকাব্বুরের জন্য পড়া হয়, তো সম্পূর্ণ এটা হারাম। আপনি এই লুঙ্গিকে, লুঙ্গি বলেন, পায়জামা বলেন, পাঞ্জাবি বলেন, যাই বলেন, সেই টাকনুর নিচে পরা যাবে না, জুব্বাও পরা যাবে না,
আরবরা বলে, আরবরা কোনো দলিল না। আরব কি দলিল? মক্কা মদিনা শরীয়তের দলিল? মানুষ তো এটা গোমরা আর পথভ্রষ্টের মধ্যে আছে। কিছু বলে আরবরা পাঞ্জাবি একেবারে মাটির সাথে শাস্ত্রায় বলে, ওটা তো জাহেলিয়াতের যুগের আরবরা এরকম করতেন। কোন আরব শরীয়তের দলিল না। শরীয়তের দলিল হলো কোরআন এবং সুন্নাহ। শরীয়তের দলিল কোরআন, শরীয়তের দলিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা শরীয়তের দলিল। আমরা ব্যক্তিকে কেন অনুসরণ করব? কোন ব্যক্তিকে অনুসরণ করে, যুগে যুগে ব্যক্তিকে অনুসরণ করে মানুষ গুমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়েছে। ব্যক্তির এতার অনুসরণ আর সারতে পারে নাই, ওই ব্যক্তি পূজাই তাকে ধ্বংস আর বরবাদ করে দিছে। কিন্তু ব্যক্তিকে দেখতে হবে আল্লাহর নবীর সুন্নত আছে কিনা, রাসূলের আদর্শ আছে কিনা। এই ব্যক্তি যদি আল্লাহর নবীর সুন্নত ছেড়ে দেয়, আদর্শ ছেড়ে দেয়, কোরআন সুন্নাত থেকে সরে যায়, তাহলে এই ব্যক্তি পূজা করা যাবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের, আল্লাহর বিধান রাসূলের সুন্নতকে আমাকে মানতে হবে। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। অন্য হাদিস আল্লাহর হাবিব বলছেন, মান দাররা সাওবাহু খুয়ালা লাম ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলেন, যারা টাকনুর নিচে কাপড় পরে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাইবেন না। কঠিন কথা। প্যান্ট আমরা নামাজের সময়, যারা প্যান্ট আধুনিক শিক্ষিত মানুষ নামাজের সময় প্যান্টারে দুইটা বাস করে নামাজ পড়ে, নামাজের পরেই মসজিদ থেকে বেরোই প্যানের বাসটা খুলে ছেড়ে দেয়। তো প্যানের বাস যে খুলে ছেড়ে দিছেন, কই গেল? টাকনুর নিচে গেল না। সেটা তো নামাজের কোনো সুন্নত না, এটা নামাজের কোনো বিধান না যে নামাজে আসলেই লুঙ্গি পাঞ্জাবি টাকনুর নিচে পড়তে হবে। যদিও কোনো মসজিদের খতিব ইমাম সাহেব বলে, এটা আপনাদের জন্য বলে যে নামাজের সময় অন্তত পক্ষে গুনাহটা যাতে না হয়। এটা 24 ঘন্টার গুনাহ। এটা 24 ঘন্টায় যদি টাকনুর নিচে কেউ পাঞ্জাবি পায়জামা লুঙ্গি পরে, তাহলে 24 ঘন্টাই সে কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকবে। এই জন্য কঠিন গুনাহ এটা, যেটা আল্লাহর হাবিব বলছেন কঠিন হাসরের ময়দানে, মান জাররা সাওবাহু খুয়ালা ইয়াও লাম ইয়ানজুরু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। যারা টাকনুর নিচে কাপড় পরবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের দিকে সুদৃষ্টিতে তাকাইবে না। আল্লাহর সুদৃষ্টি না তাকাইলে কি আমাদের কোনো উপায় আছে? অন্য হাদিসে আল্লাহর হাবিব বলছেন যে পূর্বকার এই এক উম্মতকে এই কারণে ধ্বংস করে দেওয়া হইলো, মাটিতে তাকে দাবিয়ে দেওয়া হইলো। তার কারণ এটাই ছিল, সে টাকনুর নিচে কাপড় পরতে। সে এরকম দাবতেছে, কিয়ামত পর্যন্ত মাটির নিচে দাবতেই থাকবে। এজন্য আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইছেন আমাদের আদর্শ, আমাদের মডেল। কোন তারকা নয়, কোন নায়ক নয়, ইউরোপ আমেরিকা আমাদের মডেল না। আমাদের মডেল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মাথার চুল কিভাবে কাটবো, এই তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখতে হবে। জামা কেমনে পরবো, টুপি কেমনে পরবো, পাঞ্জাবি কেমনে পরবো, বিয়ে শাদী কেমনে করবো, লেনদেন, মুআশারাত, মুআমালাত, সর্বক্ষেত্রেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে ফলো করতে হবে। এজন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন সূরাতুল আহজাবে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের সমস্ত মানব জাতির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ রয়েছে। তুমি যদি কোন কন্যার পিতা হও, তো দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাদের সাথে কেমন আচরণ করেছেন। তুমি যদি কোন স্বামী হও, তাহলে দেখো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্বামী ছিলেন, বিবিদের সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু, হযরত হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের সাথে কেমন আচরণ করেছেন। তুমি যদি ব্যবসা হও, তো দেখো রাসূল সিরিয়ার উদ্দেশ্যে রাসূলও তো ব্যবসা করছেন। ব্যবসার কি নীতি ছিল, শরীয়তে কি সেই ব্যবসার কোনো আদর্শ তরিকা নাই? কিতাবুল বুয়ুত একটা অধ্যায় আছে,
অধ্যায় কিতাবুল বুয়ু, বাইয়ন শব্দটা বেচা কিনা, আর বুয়ু মানে বেচা কিনা সময় এর একটা অধ্যায় আছে, কেমনি কেমনি কোন বেচা কিনা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা ফাসিদ, কোনটা নষ্ট, কোনটার মধ্যে সুদ আছে, রেবা আছে, বিস্তারিত কিতাবের মধ্যে আলোচনা করেছে। হাদিসের কিতাব আছে, ফিকহের কিতাবের মধ্যে আছে। তুমি ব্যবসায় হইলে দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ব্যবসায় কি নীতি কি পদ্ধতি অবলম্বন করেছেন। তুমি যদি মুজুর হও তো রাসূল এরকম মক্কার এই পার্বত্য অঞ্চলে বকরি চড়াইছে, বকরি রাখাল ছিলেন, ওনার আচরণটা কেমন ছিলেন। তুমি রাষ্ট্রনায়ক হও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র কেমন পরিচালনা করছেন। এজন্য আমাদের প্রতিটা জীবনের প্রতিটা ক্ষেত্রেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। আমরা এই আদর্শে ছেড়েছি, রাসূলের আদর্শ, রাসূলের তরিকা নাই, ঘরে নাই, ব্যক্তি জীবন নাই, পরিবারে নাই, সমাজে নাই, রাষ্ট্রে নাই, কোথাও শান্তি নাই। खिलाफे पैगंबर कसेरा गजीब के हरगिज ब मंजिल नखान रसीद। এজন্য আমাদের দুইটা জিনিস ফলো করতে হবে, যেমন কিতাবুল্লাহ রিজালুল্লাহ। আল্লাহ দুনিয়াতে কিতাব পাঠিয়েছেন, রিজালুল্লাহ নবীও পাঠাইছেন। শুধু কিতাব পাঠাইছেন, নবী পাঠাই নাই এরকম না। আল্লাহ তাআলা কিতাব পাঠানোর আগে নবী পাঠাইছেন। কেন? যাতে মানুষের ময়দানে লোকটা কেমন, ব্যক্তি কেমন, সে কেমন, যখন তার উপরে কোরআন নাজিল হবে কেউ আর আপত্তি করতে পারবে না যে উনি ওনার চরিত্র খারাপ ছিল, নাউজুবিল্লাহ, উনি এমন ছিলেন, অমির এমুক ছিলেন, এরকম বলতে নির্দ্বিধায় সবাই যেন তাকে গ্রহণ করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 40টা বছর মক্কি জিন্দেগিতে নবুয়তের আগে ছিলেন, নবুয়ত পারের পরে আরো ছিলেন 13 বছর। তাহলে মক্কি জিন্দেগিতে রাসূল কত বছর? 53 বছর। মদিনাতে ছিলেন কত বছর? 10 বছর। হায়াত পেয়েছে রাসূল কত বছর? 63 বছর। এই জন্য নবুয়ত পাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, এরপরে কিতাব পাঠাইছেন। এজন্য আল্লাহ বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি যখন তোমাদের কাছে স্পষ্ট কিতাব পাঠাইছি এবং একটা নূর, একটা আলো, একটা লাইট তোমাদের কাছে পাঠাইছি, সেই লাইট আর নূর হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষের কাছে আপনার কিতাব আছে কিন্তু লাইট নাই, বৈদ্যুতিক নাই, কোন ধরনের আলোর কোনো ব্যবস্থা নাই, সূর্যের আলো নাই, চন্দ্রের আলো নাই, সেগুলো কি সেই কিতাব পড়তে পারবে? সেই কিতাব দ্বারা কোনো উপকার পাইবে? এজন্য আল্লাহ বলেন আমি কিতাব পাঠানোর আগে রাসূল পাঠাইছি, একটা আলো পাঠাইছি, নূর পাঠাইছি, এরপরে কিতাব পাঠাইছি, যাতে এই কিতাবের ব্যাখ্যা আল্লাহর মেজাজ অনুযায়ী আল্লাহ যেরকম চেয়েছেন ওই রকম রাসূল যেন ব্যাখ্যা করে মানুষদেরকে বুঝায়। এজন্য হাদিস শরীফে আছে, আল্লাহ হাবিব বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাতকুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর হাবিব বলেন তারাকতু ফীকুম আমরাইন, আমি দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, এটাকে খুব আঁকড়ে ধরবা, মজবুতের সাথে ধরবা, এই বিধান অনুযায়ী তোমরা চলবা। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাতকুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর হাবিব বলেন দুইটা জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে মজবুত ভাবে ধরবে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এটা কিতাবুল্লাহ, আর একটা হলো সুন্নাত রাসূলুল্লাহ। এটা আল্লাহর কিতাব আর এটা আল্লাহর নবীর সুন্নাত। যারা কিতাবুল্লাহ বলে যে আল্লাহর কোরআন মানলেই চলবে, আর কিছু মানা লাগবে না, আছে না এরকম এক গ্রুপ যে কিতাব আল্লাহ যা বলছে তাই, রাসূলের কথা মানা যাবে না, এরা গুমরাহ, এরা বদভ্রষ্ট, মুরতাদ, কাফের, বেঈমান। এজন্য শুধু কোরআন মানলেও চলবে না, রাসূলকে মানতে হবে। রাসূলকে মানতে হবে, এটা কিসে বলছে? কোরআনেই তো বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো। তাহলে যে কোরআন মানলো না সে তো নবীকেই মানলো না। মূলত যারা বলে যে কোরআন আমরা মানি, মূলত ওরা কোরআনও মানে না।
এজন্য শুধু কোরআন মানলেই চলবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তরিকা গ্রহণ করতে হবে। এইজন্য সাহাবাই কেরাম নবীর জন্য পাগল ছিলেন, নবীর হুকুম পালন করার জন্য, আদেশ পালন করার। যত ধরনের সমাজের, অনেক সময় সমাজের চাপে আমরা কত সুন্নাত ছেড়ে দেই। হাই, মানুষ কি বলবে, এখানে এই সামাজিকতা নষ্ট হয়ে যাবে, মানুষ কি বলবে, অসামাজিক বলবে, তো মোল্লা কিছু জানে না, সামাজিকতাও বুঝে না। এরকমই হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যার নেতৃত্বে ইয়ামেন বিজয় হয়েছেন, এই সাহাবী হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, ইরান বিজয় হয়েছেন যার নেতৃত্বে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। পারস্য সম্রাট কিসরা, বর্তমান যেরকম সারা দুনিয়ার সুপার পাওয়ার যাকে আমরা মনে করি, সে কি আমেরিকা। ওই জমানায় সবচেয়ে বড় সুপার পাওয়ার ছিলেন পারস্য সম্রাট কিসরা। এই পারস্য সম্রাটে হামলা করলেন সাহাবায়ে কেরাম। এরা বলেন হামলা করব না, তোমরা হামলা করো না, আসো তোমাদের সাথে আমরা একটা সন্ধি করি, আপোষ করি। তো সাহাবায়ে কেরামের নেতৃত্বে হযরত হুযায়ফাতুল ইয়ামানও গেলেন, এরপর বাদশার দরবারে গেলেন। তো বাদশা একটা খাবারের ইন্তজাম করেন, একটা আপ্যায়নের ব্যবস্থা করলেন। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাইতেছিলেন, ওই খাওয়া অবস্থায় ওনার হাতের থেকে খাবারের একটা লোকমা পড়ে গেছে। কি গেছেন? খাবারের এক লোকমা পড়ে গেছেন। আর হাদিসের শিক্ষা হলো, আল্লাহর নবী বলছেন, কোন খাবার যখন পড়ে যাবে তো খাবারটা ওটা পরিষ্কার করে তুমি খাইবে। ফাইন্নাহু লা আদিরি, আল্লাহর হাবিব বলছেন, তাআমাত বারাকা, তোমার তো জানা নাই, ফি আইয়ি তাআমিহি তারাকুমুল বারাকা, তোমার তো জানা নাই যে খাবারের কোন অংশে বরকত রয়ে গেছে। এই হাদিসের শুরুটা হলো আল হযরত জাবের রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করছেন, বলে আমি আল্লাহর নবীর কাছে শুনছি, আল্লাহর নবী বলছেন যে শয়তান মানুষের, বনি আদমের সব কাজে শয়তান উপস্থিত হয়, এমনকি খাবারের সময় উপস্থিত হয়। তখন যখন কেউ খাবার তার হাত থেকে পড়ে যায় আর ওই খাবারটা সে ছেড়ে দেয়, সেই লোকমারা শয়তানে গ্রহণ করে। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, খাবার পড়ে গেলে তুমি ওই খাবারটা ওঠে খাও, কারণ তোমার তো জানা নাই খাবারের কোন অংশের মধ্যে বরকত হয়ে গেছে, যে খাবারটা তুমি ছেড়ে দিত। আজকে আমাদের খাবারের কত পরিচয় হয়, বিলাস বহুল খাবার, বুফে খাবার হয়, এরকম কত ধরনের খাবার। ওই খাবার খাই কিনে তো ভালো, অন্যদেরকে খাওয়াইলে ভালো, কিন্তু এই খাবারে অপরিচয় হয় বেশি। বিবাহ শাদীর অনুষ্ঠানে আমি যতটুকু খেতে পারবো না নিয়ে নিব, এরকম কেন আমি এটা দিব? আমি যতটুকু খেতে পারি এতটুকু আমি নেই, আমি বিষয়টা কেন নিব? এই বিষয়টাই তো অপরিচয়। আর ওই অপরিচয়কারীকে আল্লাহ বলছে শয়তানের ভাই বলছে, আমি বলি নাই, আমি বলে ইমাম সাহেব বলছে, আপনারা বেজার হয়ে যাবে। আল্লাহ বলছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা মুবাজ্জিরিন, যারা অপরিচয়কারী, এরা হলো শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই। এখন শয়তানের ভাই আমরা হইব না মুমিন মুসলমানের ভাই হইব? মুমিন মুসলমানের ভাই। এজন্য হাদিসে আসছে, আল্লাহর হাবিব বলছেন শয়তান সব কাজে উপস্থিত হয়। এইজন্য আল্লাহর হাবিব বলছেন, কুল্লু আমরিন যিবানিল লাম ইবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আবতার ওয়া আকতা, যে তোমরা প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলেই শুরু করবা, তাহলে এই কাজের মধ্যে বরকত হবে। আর এই কাজ যখন তোমরা বিসমিল্লাহ বলবা না, তাহলে এই কাজের মধ্যে কোনো বরকত হবে না। এটাকে বলছে আবতার আকতা। একটা প্রাণীর, একটা গাভী, এটাতে লেজ কাটা থাকে, এটা দেখতে ভালো থাকে। কোরবানির গাভী কিনতে গেলেন, লেজ কাটা, এটা কেউ কোরবানির জন্য কেউ কিনবে না, এটা অসুন্দর, কারণ এটাতে তো লেজ যদি পুরো কাটা দিলে এটা কোরবানি হবে না। তাহলে একটা লেজ কাটা প্রাণীর যেরকম দেখতে সুন্দর, কোন কাজের শুরুতে যদি বরকত পাইতে চাও, তাইলে কাজের শুরুতে কি করবা? বিসমিল্লাহ বলবা। খানা খাইবা, তো আল্লাহর হাবিব বলছেন ডাইন হাতে খাও, বিসমিল্লাহ বলে শুরু করো। কারণ যে খানা ডাইন হাতে না খাওয়া হয়, এই খানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশি, হাদিস আছে, যে খাবার ডাইন হাতে খাই না, যে খাবার শুরুতে বিসমিল্লাহ বলো না, এই খানা বাম হাতে শয়তানে খায়। শয়তানে খাই কোন হাতে? আমরাও যদি বাম হাতে খাই, তাহলে তো আমরা শয়তানের মতো হয়ে গেলাম। যে এই জন্য
এই খাবার ওই যে হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই কিসরার দরবারে ওই জমানার সবচেয়ে বড় পাওয়ারফুল বাদশা তার দরবারে ওই খাবার পড়ে গেছেন, উনি খাবারটা উঠেই খাবেন। মনে পড়েছে হাই আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলছেন কোন খাবার পড়ে গেলে এটার মধ্যে এটা পরিষ্কার ওটাই পরিষ্কার করে খাওয়ার জন্য, এর মধ্যে তো বরকত আছে। পাশে আরেকজন ছিলেন, উনি বললেন একটু কোন দিয়ে একটু আঘাত করে বললেন, হাই তুমি এটা কি করতেছো, এটা তো রাজবাজার দরবার, তুমি তোমার তো মান সম্মান সব চলে যাবো, তোমাকে তারা নিচু মনে করবে, নিচু বংশ মনে অসামাজিক মনে করবে, যে এই সামাজিকতা কিছু বোঝে না। আমাদেরকে মানুষ বলে মোল্লারা সামাজিকতা বুঝে না, এই কি বসে খাওয়া শুরু করছে, এই দস্তর খারাপ হিসেবে খাওয়ার সময় এটা এই এই সেই কত কিছু আমাদেরকে বলে, বলো অসুবিধা নাই। এটা তো বলছে আমাদের আমরা যাদের আদর্শ সাহাবায়ে কেরামদেরকে মানি তাদেরকে তো বলছে। তাহলে হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, পরিবারকে সাজায়, পরিবারের বাচ্চাদেরকে শেখায়, রাসূল ছোট বাচ্চাদেরকে শেখায় রাসূল কেমন ছিলেন। এই জন্য ছোটদের বিশ্বনবী পাওয়া যায় কিতাব বাংলাতে লেখা, এটা আমরা শিখাই। আর আদিব সাহেব হুজুর আল্লামা আবু তাহের মিজবাহ দামাত বারাকা অনেক বড় মাপের আলেম, ইনি আরবি জীবনে কম বড় আলেম, বাংলাও অনেক বড় আলেম। ওনার একটা বাংলা একটা এসব কলম মেরামত করি, কলম ঠিক করি, মানে বাংলা সাহিত্যিক যারা শিখতে চায় তাদের উদ্দেশ্যে লিখছেন পুষ্পদানা। তো এরকম আপনার অনেক বড় বাংলা উনি মানে সাহিত্যিক, উনি আরবি জগতের যেটা মাদানী নেশাব বলেন, যেটা নেশাব আছে আমাদের মাদ্রাসায় পড়ার, এটা কাদিম যেটা আপনার লং টাইম, যেটা প্রায় 12 বছরের মৌলানা হইতে হয়, আরেকটা হইলো 6-7 বছরের, এটাকে বলা হয় মাদানী নেশাব। এটার আবিষ্কার করছেন আল্লামা আবু তাহের মিজবাহ দামাত বারাকা। ওনার লেখা আছেন ছোটদের প্রিয় নবী, ছোটদের বিভিন্ন সিরিজ আছে, বিভিন্ন নবীদের ব্যাপারে এগুলি শেখায় বাচ্চাদেরকে আমাদের নবী। বড় হইলে নবীকেই চিনে না, নবী কে তাও জানে না, নবীর আদর্শ, নবীর তরিকা কেমন ছিলেন, নবীর ছোট অবস্থায় কেমন ছিলেন, বড়দের সাথে কেমন ব্যবহার করছেন, ছোটদের সাথে ব্যবহার করছেন, আত্মীয় স্বজন আপনদের সাথে। এই জন্য এই সিরাত চর্চা, সিরাত মানে রাসূলের চরিত্র, রাসূলের আখলাক, এই সিরাত চর্চা করা, সিরাত নিয়ে গবেষণা করা, সিরাত নিয়ে আলোচনা করা, এটা সারা জীবনের বিষয়। এই জন্য আমাদের বাচ্চাদেরকে শেখায় যে আমার নবী কেমন ছিলেন, নবীর সাহাবী কেমন ছিলেন। সাহাবীদের জীবনীও পাওয়া যায়, সিরিজ আকারে বের হয়েছে। 10 জন সাহাবী ছিলেন আশরায়ে মুবাশশারা, এই 10 জন সাহাবীদের সিরিজ আকারে 1, 2, 3, 4 এরকম 10 জন সাহাবী যারা দুনিয়া থাকা অবস্থায় সমস্ত সাহাবীরা জান্নাতি, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আর বিশেষ করে আল্লাহ নবী দুনিয়াতে থাকা অবস্থা বলছে ইমুক জান্নাতি, ইমুক জান্নাতি, ইমুক জান্নাতি, এদেরকে বলে আশরা মুবাররশারা, 10 জন সাহাবী। এরকম বাংলাতে বাংলা বাজারে কিতাব আছে, বাংলাতে লেখা, ইসলামে টাওয়ারে পাওয়া যায়। এই 10 জন সাহাবী, আরো অনেক সাহাবীদের জীবনী পাওয়া যায়, আলো সামগ্রী এরকম বহু কিতাব আছে। তা আমরা হায়াতুস সাহাবিতা আছে একটা বাংলা, এটা ফাজাইল আমার মসজিদে তালিম হায়াতুস সাহাবা, হায়াতুস সাহাবা মানে সাহাবাদের জীবনী, এরকম সিরিজ আকারও আছে। তা আমরা আমাদের বাচ্চাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শেখাই, তাহলে এরা চাইবেন যে আমি আমার নবীর মতো হব, আমি আমার সাহাবীদের আখলাক ওয়ালা হবে। এই জন্য আমাদের ছেলেরা রাসূলের জীবনী পড়ে না, আমাদের সন্তানরা কোন সাহাবীদের জীবনী পড়ে না, কোন বুজুর্গ আল্লাহওয়ালা বুজুর্গদের জীবনী পড়ে না। বড়দের জীবনী পড়লে দিলের মধ্যে বড় হওয়ার শখ জাগে। হাই ছোট বাচ্চারা সে তো মাসুম কুচি হয়, আমারও এরকম হওয়ার দরকার। আল্লামা শামসুল হক ফরিদ রহমাতুল্লাহ, উনি ছোটবেলা কোরআন শরীফ নিয়ে উনি চলে যাইতেন বাগানে, ফুলের বাগানে, আর কোরআন শরীফ বুকে নিয়ে নিয়ে খুব দরদ আর মহব্বত নিয়ে খুব কাঁদতেন, ইয়া করতেন, আল্লাহ আমি মাদ্রাসায় পড়তে চাই, কিন্তু ওনার বাবা ওনাকে স্কুলে পড়াতে চাই। পরে বাড়ি থেকে পড়ায় উনি চলে গেছে কোথায়, দারুল উলুম দেওবন্দে, না বলেই চলে গেছে। এই জন্য বড়দের জীবনী যারা পড়ে এরকম বড় হওয়ার আগ্রহ, শখ, আল্লাহ তাআলা তার দিনের মধ্যে জাগাই দেয়। ইমাম মালিক রহমাতুল্লাহ জীবনের মধ্যে লেখা আছে, ওনার
সন্তান, ওনাকে জিজ্ঞাসা করলেন, মালিক রহমতুল্লাহ আলাইহির পিতাকে ওনার আরেক বোন জিজ্ঞাসা করেছে, বলে ভাই এই দেখি সর্বক্ষণ এখানে বসে থাকে ওখানে বসে থাকে, কি করে? ভাই তো কোনো সময় দেয় না, আমাদের কোনো সময় দেয় না, এই দেখি বসে থাকে ঘরের আড়ালে গাছের নিচে, কি করে? বলে তোমার ভাই ঘরের আড়ালে গাছের নিচে বসে বসে আল্লাহর নবীর হাদিস মুখস্থ করে। কি করে? আল্লাহর নবীর হাদিস মুখস্থ করে। এই জন্য এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি এক উস্তাদের কাছে পড়তে গেছেন, প্রথম জীবনের অবস্থা ছিল, আমি 1-2 মিনিটে শেষ করে দিব, যেহেতু অনেক বড় এক বুজুর্গ মালিক রহমতুল্লাহ আলাইহি সাহেব মাযহাবের এক মাযহাবের ইমাম, সংক্ষিপ্ত বলে আমি শেষ করে দিয়েছি। তো ওনার প্রথম জীবনে হাফেজ হয়েছেন। হাফেজ হওয়ার পরে ওই জামানায় 83 হিজরি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানার থেকে যাওয়ার পরে বেশি দিন না, 83 হিজরিতে ওনার জন্ম, প্রায় এই 53-93 হিজরিতে ওনার জন্মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বছর? প্রায় 83 বছর এরকম হবে, তো বেশি দিন না, হয়তো তাবিঈনদের বা তাবিঈনের যুগের লোক। তো উনি হাফেজ হয়েছেন। ওই জমানায় বাচ্চাদের সর্বপ্রথম পিতামাতার দায়িত্ব হলো তাদেরকে কোরআনের হাফেজ বানাইতেন। তিনি হাফেজ হয়েছেন। হাফেজ হওয়ার পরে দেখেন অনেকে গার্জিয়ান যদি ভালো না হয়, হাফেজ হওয়ার পরে পোলাপান অনেকে পড়তে চায় না, নষ্ট হয়ে যায়। উনি হাফেজ হওয়ার পরে আর পড়ে না। কি করেন? উনি হাফেজ হওয়ার পরে কবুতর পালেন, কবুতরের খুব নেশা। তো বাবা একদিন ডাকলেন, বলে এদিকে আসো। বলে কি? বড় ভাইকেও ডাকলেন, ওনাকেও ডাকলেন, বললেন তুমি যে কবুতর নিয়ে সবসময় ব্যস্ত থাকো, এইভাবেই তোমার চলে চলবো? শোনো আমি একটা প্রশ্ন করি, উত্তর দিবা দুনো ভাইকে। তো বড় ভাই উত্তর দিয়েছেন মালিক রহমতুল্লাহ পারে নাই। পরে ওনাকে খুব ভৎসনা দিলেন, তোমার কিভাবে জিন্দেগি যাবে? এই সহজে একটা প্রশ্ন তুমি সে পারো নাই, কিভাবে তুমি গন্ড একটা মরবে, এইভাবে তোমার জিন যাবে? এইটা বাবা বলছে না, দিনের মধ্যে এমন একটা আঘাত লাগছেন। উনি একেবারে কারোর সাথে সম্পর্ক সব বিচ্ছিন্ন করে ওই যুগের এক বড় আলেম যে ছিলেন তার কাছে চলে গেছেন। 7 বছর সেখানে থেকে গবেষণা করে অনেক বড় আলেম হয়েছেন। এবং এখানে ওই যে আলেমের কাছে পড়তেন, ছোট ছোট বাচ্চা ছিল, এদেরকে উনি খিচুড়ি দিতেন, দিয়ে বলতেন কেউ যদি আসে বলবা যে আব্বা ব্যস্ত আছে, মানে ওই উস্তাদের সন্তানদেরকে খিচুড়ি দিতেন, যদি কেউ আসে আব্বা ব্যস্ত, তার অর্থ হইল ইমাম মালিক চাইতে আমি যে উস্তাদের কাছে পড়তেছি এই উস্তাদ সকাল থেকে সন্ধ্যা যেন আমার পিছনেই ব্যয় করে। আর বাচ্চাদেরকে বলছেন খিচুড়ি দিতেন, কেউ আসলে ওদেরকে দিয়ে দিবা, এদেরকে দিতেন খিচুড়ি দিতেন, আর তোমরা বলবা যে আমার আব্বা ব্যস্ত আছে। তো বলতেছিলাম যে আল্লাহ কার কখন কোন কথার কারণে কার দিন পরিবর্তন করে কেউ তো বলতে পারে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আলোচনা শোনা, সিরাত মাহফিলে যাওয়া